সাকরাইন উৎসবে বর্ণিল পুরান ঢাকা। ঘুড়ি, ফানুস আর মানুষের উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা পেয়েছে এই উৎসব। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। জানাবেন যে সাকরাইনকে ঘিরে কেমন উৎসবে মেতেছে ঢাকাবাসী, বিশেষ করে পুরান ঢাকায় তো এই উৎসব সব থেকে বেশি দেখা যায়। সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? গালিব, আপনাকে সাকরাইনের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের সাকরাইন কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমরা বলছিলাম যে গেল বছরগুলোতে যেটা হয়েছে যে ডিজে গান কিংবা অন্যান্য ফানুস কিংবা আতশবাজির অতিরিক্ত ব্যবহারে যেমনটা এই সাকরাইনের যে ঐতিহ্য রয়েছে, অর্থাৎ ঘুড়ি উড়ানোর যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু কিছুটা বঞ্চিত থেকেছিল। তবে এবারে আমরা যেমনটি দেখেছি সব কিছুকে বাদ রেখেই কিন্তু ছাদে ছাদে ঘুড়ি উড়ানোর একটা পায়তারা চলছে, ঘুড়ি উড়ানো হচ্ছে, ঘুড়ি কাটা হচ্ছে। এবং মোগল আমল থেকে আসলে ছাদে ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা বা শেকড়ের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যই কিন্তু আমরা ছাদে দেখছি। এবং একই সাথে যেমনটা বলতে চাই, আসলে আমরা জানি যে ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে যারা বয়সে তরুণ রয়েছে তাদের একটা সক্রিয় অংশগ্রহণ আমরা দেখতে পাই। তবে এবারে কিন্তু বিষয়টা ব্যতিক্রম। আমরা এবারে দেখছি আসলে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, শিশু, কিশোর, যুবক সবাই মিলেই কিন্তু পারিবারিকভাবে এখানে ঘুড়ি উড়াচ্ছে। যেহেতু পুরান ঢাকার মধ্যে এবারে আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় যে আতশবাজি কিংবা আলোকসজ্জার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদের একেবারেই চোখে পড়ছে না। তবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে পারিবারিক মিলন মেলার মাধ্যমে পরিবারে যারা সদস্যরা রয়েছেন সবাই কিন্তু ছাদে এসেছেন, সবাই মিলে কিন্তু ঘুড়ি উড়াচ্ছেন এবং এই ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে কিন্তু পুরো উৎসবটাকে তারা আসলে উদযাপন করছেন। তো গালিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকরাইনের খবর জানাচ্ছিলেন মেজবা লগ্ন।